নমস্কার বন্ধুরা, দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আজ নববর্ষ, আপনাদের সবাইকে শুভ নববর্ষ। বড়দের জানাই প্রণাম আর সবার জন্যে অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছি জিভে জল আনা কুড়কুড়ে এক চিকেন কবিরাজি। কবিরাজি বাঙালিদের একটা ইমোশন। সেই কবিরাজির চটজলদি ও কম খরচে তৈরি করার রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য লাগবে ছোট ছোট কুচি করে কাটা লঙ্কা, দুটো ডিম, কুচি করা আদা, রসুন আর কুচি করা পেঁয়াজ। এইবার আমি এটা দুটো ডিম দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন। আমি এই রান্নাটি দুভাগে দেখাবো, একটা শুধু এক কবিরাজি আর একটা এক চিকেন কবিরাজি। এবার আমি ওই দুটো ডিমের মধ্যে একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা যতটা ভালো করে ফেটাবেন ততটা কিন্তু কবিরাজিটা ফুলবে আর ক্রিস্পি হবে। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকেও আবার ভালো করে মেশাতে হবে, যেন কোনো কর্নফ্লাওয়ারের বাবলস না থাকে। দেখুন, একদম সুন্দর করে ফেটিয়ে ফেটিয়ে আমরা মিশিয়ে নেব। এবার তার মধ্যে আমি কুচি করে কাটা পেঁয়াজ অ্যাড করব। দেখুন, মানে বেশি পেঁয়াজ না, এরকম কম পরিমাণ পেঁয়াজ আমরা অ্যাড করব। কুচি করে কাটা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। এবার আমরা অ্যাড করব কুচি করে কাটা রসুন, 1/2 টেবিল স্পুন মতন রসুন অ্যাড করব। এইবার আমরা অ্যাড করব 1/2 টেবিল স্পুন মতন কুচি করে কাটা লঙ্কা। আমরা দেখুন এরকম ফাইনলি চপ করে এগুলো কাটবো। এবার আমি অ্যাড করব একটুখানি আদা, সেটাও কিন্তু ফাইনলি চপড আদা। তাহলে ফাইনলি চপড পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা অ্যাড করে আবার আমরা একটু ভালো করে নেড়ে নেব। এবার কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দেব। কবিরাজি ভাজতে না একদম অল্প তেলে হয় না, একটু না বেশি করে তেল দিতে হয়, তাহলে কবিরাজিটা ভালো ক্রিস্পি হবে, ফুলবে এবং বড় হবে। এবার এই ডিমের মিশ্রণটি আমরা আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন, তেলের মধ্যে ছেড়ে দিতেই দেখুন কিরকম একটা সুন্দর একটা ফুলের পাপড়ির মতন শেপ নিয়ে নিল। এইবার আমরা এরকম আস্তে আস্তে ওপর থেকে এরকম তেল দিতে থাকবো, যাতে কবিরাজিটা ফোলে এবং খুব ক্রিস্পি হয়। দেখুন, এরকমভাবে তেল দিয়ে দিয়ে আস্তে করে আমরা এক পিঠ ফার্স্টে ভালো করে ভেজে নেব। কুড়কুড়ে কবিরাজি আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি খাবার। আর এবার আস্তে করে এটাকে আমি উল্টে নেব। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে এলে বা বিকেলের মুখরোচক খাবারের জন্যে দেখুন এরকম সুন্দর কবিরাজি কিন্তু আমরা চটজলদি বানিয়েই নিতে পারি। পেঁয়াজ, রসুন, আদা, ডিম, কর্নফ্লাওয়ার এগুলো তো আমাদের ঘরে সবসময়ই থাকে। এগুলো দিয়ে সুন্দর এরকম কবিরাজি আমরা বানিয়ে নিতে পারি। এবার এটা সস আর স্যালাডের সাথে পরিবেশন করুন। এবার আমি আপনাকে দেখাবো এক চিকেন কবিরাজি। চটজলদি এক চিকেন কবিরাজি কি করে বানানো যায় সেই রেসিপিটা আপনাকে দেখাবো। একদম সেম যেরকম করে এক কবিরাজিটা করলাম, দুটো ডিম নিলাম, নুন নিলাম, ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে দেখুন আমি আগে থেকে চিকেন একটু হালকা নুন দিয়ে সেদ্ধ করে এরকম শেডেড পিস করে রেখে দিয়েছিলাম। এবার আমি সেমভাবে যেরকম করে এক কবিরাজিটা করলাম সেরকমভাবেই একে একে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেব। যেরকমভাবে আগের বার দিয়েছিলাম সেরকমভাবেই এটার মধ্যে ওগুলো দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার চিকেনটাকে অ্যাড করব। এরকম চিকেনগুলোকে শেডেড পিস করে নেব। এবার চিকেনটাকে ভালো করে ওই ডিমের মিশ্রণটির মধ্যে মিশিয়ে নিয়ে আবার গরম তেলের মধ্যে মিশ্রণটি ছেড়ে দেব।
দেখুন ভালো করে এরকম আস্তে করে ছেড়ে দেবো তেলের মধ্যে ডিমের মিশ্রণটি। আবার ওরকম ওপর থেকে তেল দেব, তেল দিয়ে দিয়ে এক পিঠ ভেজে আরেক পিঠ উল্টে ভালো করে ভেজে যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটি পরিবেশন করে দেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।